ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডিইনফো ইউরোপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে পোল্যান্ডের বা ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে পর্তুগালে কিভাবে ফ্লাইটের টিকিট কাটা যায়, বা পর্তুগাল থেকে কিভাবে পোল্যান্ডের টিকিট কাটা যায়, বা ইতালির টিকিট কাটা যায়, ফ্রান্সের টিকিট কাটা যায়, জার্মানির টিকিট কাটা যায়। এরকম এক একটা কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যেতে যে ফ্লাইট টিকিটটা কাটতে হয় সেটা কিভাবে কাটতে হয় সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং একদম দেখে নেব যে কিভাবে টিকিটটা কাটা যায়। তো আমরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আপনাদের যে মোবাইল আছে বা আপনাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের মাধ্যমে জাস্ট গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন রায়ান এয়ার লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে। আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখবেন যে এখানে রায়ানের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম আপনার চিপ যে প্রাইস গুলো হয়ে থাকে সেটা রায়ান এয়ারলাইন্সই হয়ে থাকে। আর ইউরোপে মূলত এই এয়ারলাইন্সটাতেই বেশি চলাফেরা করে। ইউরোপিয়ান বা আমাদের মতো বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, এক দেশ থেকে যেতে আরেক দেশে এই এয়ারলাইন্সটাই বেশি ব্যবহার করে থাকে। তো এখানে আসার পর এখানে দেখবেন যে আপনার এই যে ফার্স্ট অপশনটা ফ্রমটা, এখান থেকে আপনারা জাস্ট আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে পোল্যান্ডে আছে, পোল্যান্ডে এখানে অটো সিলেক্ট হয়ে আছে এবং এখানে পোল্যান্ডের যে বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট আছে সেগুলা দেওয়া আছে। এখানে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন, যেমন এইখানে যদি আপনি সিলেক্ট করেন লাইক ফিনল্যান্ডে আছেন, বা আপনি মাল্টাতে আছেন, বা আপনি অন্য কোনো কান্ট্রিতে সুইডেন, সুইজারল্যান্ড, এখানে জাস্ট আমি পোল্যান্ড থেকে দিলাম যে পোল্যান্ড। এখানে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এই সাইটে। এটা হচ্ছে আপনার বিভিন্ন এয়ারপোর্টের নাম। এখানে আমি ওয়ার্সা দিলাম, ওয়ার্সা মডলিন দিলাম এবং ডেস্টিনেশন আমি দিলাম পর্তুগাল। এইখানে আমি পর্তুগাল দিলাম, যেমন আমি দিলাম হচ্ছে পোর্তো সিটি। এটা আপনারা যেখান থেকে আসবেন সেই দেশের অপশনগুলো আসবে। আমি পোর্তো সিটি দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমি কত তারিখে যাব। এখানে দেখেন যে রিটার্ন ট্রিপ অথবা আপনার ওয়ান ওয়ে হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা রিটার্ন টিকিট কাটবেন না ওয়ান ওয়ে টিকিট কাটবেন। এখন যদি আমি ওয়ান ওয়ে টিকিট দেখাই, রিটার্ন টিকিট করতে পারেন, বাট আমি ওয়ান ওয়ে টিকিট দেখাবো কারণ আমি এখন যে টিকিটটা কাটবো সেটা পর্তুগালের জন্য এবং পোর্তো সিটিতে। আমি সেখানে যাব, কিছুদিন থাকবো, তারপরে হচ্ছে আমি কখন আসি এটা শিওর নয়, এই জন্য আমি ওয়ান ওয়ে কাটবো এবং আসার সময় আমি আবার নিয়ে তারপরে আসবো। এখানে আমি ডেটটা সিলেক্ট করব। দেখেন আমি 27 তারিখের ডেটটা সিলেক্ট করলাম এই মাসেরই। দেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে অ্যাডাল্ট পারসন আমরা কতজন আছি, চাইল্ড আছে কিনা। এখানে জাস্ট আপনারা দিয়ে দিবেন দেখে, তারপরে আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে সেগুলা দিয়ে দিবেন কত পারসন। আমি একাই দিলাম এখানে। দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যে ফ্লাইটের যে রেঞ্জটা সেটা কিন্তু দেওয়া আছে, আপনাদের প্রাইস রেঞ্জটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা ডেটও চেঞ্জ করতে পারবেন এখান থেকেও। যেমন দেখেন এখানে জাস্ট ফেব্রুয়ারি 27 তারিখে এখানে আছে 755 টাকা। আপনারা যদি আরো পরে কাটতে চান তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের রেটটা কিন্তু কমে আসবে। এখানে দেখেন মার্চের 3 তারিখে 400 টাকা, 446 টাকা। আর আমি তার দেখেন মাত্র 4 দিন আগে আমি কাটতেছি 700 টাকা দেয়। 4 দিন পরে নিলে কিন্তু এখানে 400 টাকা হবে। আবার এখানে দেখেন যে আপনার আরো কম পাবেন আস্তে আস্তে। আপনারা যদি আরো পরে দেন তাহলে কিন্তু আরো কম পাবেন। এখানে দেখেন 300 টাকা, এখানে দেখেন 200 টাকা আছে, এখানে 257, এখানে 279 টাকা। এরকম আপনারা যদি আগে থেকে টিকিটটা কাটেন তাহলে কম রেটে পড়বে। বাট আমি আগে চাচ্ছি না, আমি 27 তারিখে যাব, সো আমি এটাই বুক দিলাম 755 টাকা। এখন দেখেন এখানে আপনার কাছে যদি লাগেজ থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে এখানে পে করতে হবে, এক্সট্রা টাকা পে করতে হবে। যেমন আপনার কাছে ছোট ছোট দুইটা যদি লাগেজ থাকে সেটা আপনাকে 116 টাকা দিতে হবে। আর যদি আপনাকে একটু বড় সাইজের লাগেজ থাকে, লাইক 20 কেজি মাল নেবেন আপনি, 20 কেজি লাগেজে থাকবে, একটা স্মল ব্যাগ থাকবে, তখন কিন্তু আপনাকে 242 টাকা এক্সট্রা পে করতে হবে। এরও বেশি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে 354 টাকা পে করতে হবে। আমি মিডল মাঝখানেরটা নিয়ে নিলাম। এখানে একটা স্মল লাগেজ আর একটা সাথে ব্যাগ যাবে, সেক্ষেত্রে আমি 242 টাকাটা দিয়ে দিলাম। এখানে দেখেন আমার প্রাইস, আর এখানে দেখেন ইনক্লুডিং 20 কেজি ব্যাগ থাকবে আমার সাথে, একটা লাগেজ থাকবে আর হচ্ছে একটা হ্যান্ড ক্যারি থাকবে।
এখানে দেখেন প্যাসেঞ্জার ডিটেলসটা দিয়ে দিবেন, টাকার অ্যামাউন্টটা দেখলেন। এখানে প্যাসেঞ্জার ডিটেলস মিস্টার অথবা যদি মেয়ে হয়ে থাকে তাহলে মিসেস, হ্যাঁ, আপনারা যেটা সেটা দিয়ে দিবেন। দেন এখানে আপনাদের নাম দিবেন, আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। এটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ চলে যাবেন। কন্টিনিউ আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন টিকিটের আপনার যে সিট, সেই সিটটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির সিট আছে, কিছু সিট আপনাকে সিলেক্ট করতে কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আবার কোনো সিট যদি আপনি নেন তাহলে কিন্তু আপনাকে রিজার্ভ কিছু টাকা পে করতে হবে। এখানে আপনি দেখতে পারবেন, এখানে দেখেন যে এই সাইটে যদি আমি সিট নেই তাহলে আমাকে 20 জুলুতি এক্সট্রা পে করতে হবে। এখানে দেখেন আমি যদি কোনো সিট সিলেক্ট করি এখানে আমাকে 20 জুলুতি পে করতে হবে। আর এইখানে যদি আমি সিট সিলেক্ট করি তাহলে আমাকে 1 জুলুতি পে করতে হবে, অনলি 1 জুলুতি। তারপরে এখানেও সেম 1 জুলুতি আমাকে পে করতে হবে। বাট এইখানে যদি আমি সিট সিলেক্ট করি আমাকে কোনো টাকা পে করতে হবে না। এখানে দেখেন 0 জুলুতি লেখা আছে। সো এখানে আমাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না আমি যদি এখানে সিটটা নেই। এরকম হচ্ছে ক্যাটাগরি ভাগ করা আছে, আপনি কোন সাইটে নেবেন সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে আপনার প্রাইসটা। কিছু জায়গায় ফ্রি আছে, আমি যেহেতু টাকা দিয়ে বুকিং করতে যাচ্ছি না, সো আমি একটা ফ্রিতে বুকিং করে নিলাম এখানে। দেন কন্টিনিউ চাপ দিলাম। এইখানে আবার আমাকে কিছু অফার করছে তারা, সো আমি এই জিনিসগুলো নেব না, আমি জাস্ট একটা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। নো থ্যাঙ্কস দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি জাস্ট স্মল ব্যাগ যেটা, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এর আগে তো আমি 20 কেজি অলরেডি সিলেক্ট করছি। এখানে দেখেন এটা কিন্তু অলরেডি একটা আছে। আর যদি আপনি বাড়ায় নিতে চান তাহলে কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই 20 কেজির ব্যাগ আর একটা নিতে পারবেন আপনি, অথবা আপনার কাছে আরো বেশি থাকলে এটাও সিলেক্ট করতে পারবেন। আর এখানে প্রাইস রেঞ্জটাও একটু কমে আসছে। সেখানে প্রথমে যখন আমি 20 কেজি সিলেক্ট করছি তখন কিন্তু 240 টাকা ছিল, এখন দেখেন 204 টাকা। এখন আর একটা নিলে গেলে আর একটু কমে পাবো, বাট আমি এখন সিলেক্ট করব না কারণ আমার একটা ব্যাগে আমি নিয়ে যাব। দেন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার এখানে বিভিন্ন অপশন আছে, আর জাস্ট আপনারা দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। আর যদি না হয় তাহলে কন্টিনিউ চাপ দিবেন। আমার যেহেতু প্রয়োজন নাই আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে রিকমেন্ড করবে কিছু ট্যাক্সি, মানে আপনি এয়ারপোর্ট থেকে যেখানে যেতে চাচ্ছেন সেখানে নিয়ে যেতে আপনাকে কিছু ট্যাক্সি অফার করছে, আপনি ট্যাক্সি নিয়ে যেতে পারবেন। বাট আমার এটা লাগবে না যেহেতু, আমি এটা বুক করব না, আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা সেটা কিন্তু চাইছে। এখানে আপনার ইমেল নাম্বার আছে, আপনি চাইলে এই ইমেল নাম্বারটা এডিট করে দিতে পারেন, কারণ আপনার যে টিকিটটা, এয়ার টিকিটটা অবশ্যই তারা ইমেল করবে। আপনি যখনই টিকিটটা বুক করবেন তখন আপনাকে টিকিটটা ইমেইলে তারা পাঠাবে, এখানে আপনি সরাসরি পাবেন না, আপনার ইমেইলে চলে যাবে। সো আপনি যে ইমেলটা রিসেন্টলি ইউজ করতেছেন অবশ্যই সেই ইমেলটা এখানে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে টিকিট আপনার নাম্বারটা এখানে দিবেন। আমি যেহেতু পোল্যান্ড আছে, পোল্যান্ডের কোডটা দিয়ে দিলাম। দেন সিলেক্ট করে নিলাম, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন আমি নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পর আপনি যে এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন নিচেরটা আপনার ইচ্ছা, আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন। সেন্ড মাই ফ্লাইট ডিটেলস বাই SMS, মানে আপনি যদি ফ্লাইটের বিভিন্ন ইনফরমেশন যদি SMS এর মাধ্যমে চান তাহলে এটা ক্লিক করতে পারেন। আপনার কাছে এক্সট্রা চার্জ নেবে 13 টাকা। আমার এটা দরকার নাই, আমি দিলাম না। এবং এখানে ইন্স্যুরেন্স প্ল্যানিং দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির, আপনারা যদি চান তাহলে এখানে ক্লিক করে ইন্স্যুরেন্স নিতে পারেন। আমি নিব না, জাস্ট আই ডোন্ট ওয়ান্ট বি ইন্স্যুরেন্ট। আমি এটা জাস্ট ক্লিক করে দিলাম। এন্ড আমার এখানে দেখেন নিচে যে আমাকে পেমেন্ট করতে বলা হয়েছে, এখানে আমার কার্ড নাম্বার দিতে বলছে। দেখেন আমি ক্রেডিট কার্ড, এখানে আমার কার্ড নাম্বার দিতে বলছে এবং কার্ডের ডেট, এক্সপায়ার ডেট এবং আমার কার্ডের পিন নাম্বার এবং আমার অ্যাড্রেস এখানে দিতে বলছে। সো আমি এখানে এটা দিয়ে দেবো। আপনারা আপনাদের যে কার্ড নাম্বার এবং আপনার যে অ্যাড্রেস সবগুলো এখানে ইনফরমেশন দিয়ে তারপরে হচ্ছে আপনার পেমেন্টে ক্লিক করতে হবে। আমি আমার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস সবকিছু দিয়ে দিলাম। দেন এখানে দেখেন পে নাও আমি ক্লিক করে দেব। পে নাও ক্লিক করার পর কিন্তু আমার যে মোবাইল অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে একটা নোটিফিকেশন চলে আসবে, আর সেখানেই আমাকে একটা আমার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে আমার অ্যাপসে সেখানে পাসওয়ার্ডটা দিতে হবে। দেন দেওয়ার পরে ওকে দিলে কিন্তু আমার মানে আমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনার যে মেইলটা সেটা মেইলে চলে আসবে আপনার এয়ার টিকিট। তো আমি এখন আমার
পে নাও ক্লিক করে দিব। পে নাও ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে বুকিং কনফার্ম। আমার কাছে দেখেন বুকিং কনফার্ম নামের যে অপশনটা সেটা চলে আসছে, আর এখানে দেখেন বাম পাশে সবুজ টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমার যে বুকিংটা দিলাম সেটা একদম কনফার্ম হয়ে গেছে, আমি টাকাটা পে করে দিছি। এখন আমার যে মেইলটা আছে সেই মেইলটা চেক করলেই কিন্তু আমার যে বুকিং টিকিটটা সেটা আমরা দেখতে পারবো। এখন আমি আমার মেইলে চলে যাব। আমি আমার মেইলে চলে আসছি। মেইলে চলে আসার পর দেখেন এখানে যে তাদের যে টিকিটটা এটা দিয়ে দিছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার টিকিটটা অলরেডি চলে আসছে। এখন আমি আমার মেইলটা চেক করব, চেক করার পরে আমি দেখতে পারবো যে আমার টিকিটটা আসলে আসছে কিনা। চলেন আমি দেখে নেই আমার টিকিটটা। এই দেখেন আমার টিকিটটা অলরেডি চলে আসছে। এখানে দেখেন আমার ডিটেলস দেওয়া আছে, এই যে আমার যে টিকিটটা সবকিছু ডিটেলস এখানে আছে। এখন জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আপনি নিচে দেখবেন যে গেট ইউর বুকিং রিসিপ্ট। সো আমি গো টু রিসিপ্টে চলে যাওয়ার পরে দেখেন আমার ডিটেলস এখানে চলে আসছে। এখানে দেখেন আমার নাম এবং আমি যে পেমেন্টটা কনফার্ম করেছি এখানে দেখেন কনফার্ম আছে, এবং আমি যে টাকা পে করেছি এখানে টোটাল টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে দেখেন 894 জুলুতি। আর এখানে হচ্ছে আমার ডিটেলস এখানে দেওয়া আছে। আমার 20 কেজি ব্যাগ যাবে, সাথে একটা হ্যান্ড ক্যারি যাবে। এখানে আমার সিটটা বুকিং করা আছে, আমার সিট নাম্বার দেওয়া আছে। দেন এখানে দেখেন যে আমি ওয়ারসা থেকে পুর্তোতে যাব, সবকিছু এখানে এ টু জেড দেওয়া আছে। এখানে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমার কাছে এরকম একটা অপশন চলে আসবে। আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবো। দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমি এখানে চাইলে প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্ট করলে কিন্তু হয়ে যাবে, অথবা আমি যদি চাই যে আমি আমার ডেস্কটপে সেভ করে নেব, জাস্ট আমি এখানে সেভ আছে পিডিএফ ফাইল, এখানে দেখেন সেভ লেখা আছে। সো আমি সেভ করলে কিন্তু আমার এই যে ফোল্ডারে চলে আসবে, আমি সেভ করে দিলাম। এটাই হচ্ছে প্রসেস। আপনি পোল্যান্ডে বা হচ্ছে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে, ইতালি থেকে বা ফ্রান্স, জার্মানি, যে কোনো কান্ট্রি থেকে এক কান্ট্রিতে যাইতে যে এয়ার টিকিটটা কিনতে হয়, সেই এয়ার টিকিট কিভাবে কেনা যায় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে আপনারা কিভাবে টিকিটটা কাটবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।